অনেকেই আমার ভিডিও দেখে ভাবেন আমার জীবনটা হয়তো খুব সাধারণ, কিন্তু ক্যামেরার পেছনে এমন কিছু গল্প থাকে যেগুলো সবাই জানে না। আজ আমি আমার জীবনের একটা ছোট্ট অংশ শেয়ার করতে চাই। আমি যখন 9 মাসের অন্তঃসত্ত্বা, তখন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটার মুখোমুখি হয়েছিলাম। যে সময়টাতে একজন মেয়ের সবচেয়ে বেশি ভালোবাসা, যত্ন আর সাহসের প্রয়োজন হয়, সেই সময়ে আমাকে আমার শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল। সেদিন হয়তো আমি অনেক কেঁদেছিলাম, অনেক প্রশ্ন ছিল মনে, ভবিষ্যৎটা কেমন হবে, আমার সন্তানকে কিভাবে বড় করব, আমার জীবন কোন দিকে যাবে কিছুই জানতাম না। কিন্তু আজ 4.5 বছর পর যখন পেছনে ফিরে তাকাই, তখন মনে হয় আল্লাহ কখনো কখনো আমাদের এমন রাস্তা দেখান যেটা শুরুতেই কষ্টের মনে হলেও শেষ পর্যন্ত সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আজ আমার একটা ছোট সংসার আছে, খুব বড় কিছু না, খুব বিলাসী কিছু না, কিন্তু এই সংসারটা আমার নিজের। এখানে আমার শান্তি আছে, আমার স্বস্তি আছে, আমার নিঃশ্বাস নেওয়ার জায়গা আছে। আমি আর আমার স্বামী তিলে তিলে এই সংসারটা গড়ে তুলেছি। একটা পর্দা, একটা প্লেট, একটা চেয়ার, সবকিছুর পেছনে আমাদের পরিশ্রম, আমাদের স্বপ্ন আর আমাদের গল্প জড়িয়ে আছে। এখন মাঝে মাঝে বাবার বাড়ি যাই, শ্বশুর বাড়িতেও যাই, আত্মীয় স্বজনের বাড়িতেও যাই, কোথাও বেড়াতে যেখানেই যাই না কেন, কিন্তু 2-3 দিনের বেশি কোথাও না থাকতে মন চায় না। রাত হলে নিজের ঘরটার কথা মনে পড়ে, নিজের বিছানাটার কথা মনে পড়ে, নিজের ঘর বাড়ি, নিজের বারান্দা, নিজের সংসারটার কথা মনে পড়ে। হয়তো অনেকের কাছে এটা শুধু একটা ঘর, কিন্তু আমার কাছে এটা একটা যুদ্ধে জিতে যাওয়ার আশ্রয়। এটা আমার নিরাপত্তা, এটা আমার মানসিক শান্তি। আমি বুঝেছি সুখ মানে শুধু অনেক টাকা না, সুখ মানে এমন একটা জায়গা যেখানে ভয় ছাড়া থাকা যায়, যেখানে কারো দখলদারি নেই, কারো অযাচিত হস্তক্ষেপ নেই, যেখানে নিজের মতো করে বাঁচা যায়। বেশি মনে করি যে 2 বেলা ভাত কম খেলেও যদি মনে শান্তি থাকে, তাহলে সেই জীবন অনেক সুন্দর। আজ আমি আমার অতীতের কথাগুলো নিয়ে আর আফসোস করি না, কারণ সেই কষ্টগুলোই আমাকে শক্ত হতে শিখিয়েছে। সেই কষ্টগুলোই আমাকে আমার আজকের এই ছোট্ট সুন্দর পৃথিবীটা গড়ে তুলতে সাহায্য করেছে। আর যারা আজ যে কোনো কঠিন সময়ের মধ্যে আছেন, তাদের জন্য একটা কথাই বলতে চাই, জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেও সকাল আসে। তাই কখনো আশা ছেড়ে দেবেন না। নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের স্বপ্নের জন্য লড়াই করে যান। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি হার মানিনি। এই তো দেখেন, আপনাদের সাথে ছোট্ট একটা গল্প বলতে বলতে আমার কিন্তু সিঙ্কের সব থালা বাসন ধোয়া হয়ে গেছে, সাথে আমার রান্নাটাও হয়ে গেছে। মানে আমি চুলার মধ্যে রান্নাটা দিয়েই এখানে সিঙ্কের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো আমি সবসময় এরকমই করি, 3 বেলা যাই খাই না কেন এরকম সিঙ্কটা ভরে যাবে, তো সেটার আবার এইগুলা ধোয়াধুয়ি করতে হবে। মানে এইগুলা ধুইতে ধুইতে অলমোস্ট আমি খালাদের ট্রেনিং নিয়ে ফেলছি। আর এইদিকে দেখো, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে, করলা আর আলু দিয়ে পাতলা ঝোল না, মানে জাস্ট মাখা মাখা একটা তরকারি রান্না করছি। ভাজি বলবো না এটাকে, কারণ এটার মধ্যে যেহেতু একটু মাখা মাখা ঝোল আছে, তো ওই টাইপেরই রান্না করেছি। তো ওইগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো জীবনে আসলে কখনো হার মানতে নেই, চেষ্টা চালাইতে হবে। জীবনে যত কঠিন সমস্যায় আসুক না কেন, সেই সমস্যা মোকাবেলার মন মানসিকতা থাকতে হবে। তো সবকিছু মিলে আজকের আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।